প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এর ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে কিরকম ধরনের ট্রান্সলেশন আসতে পারে সেই বিষয়ে একটি ক্লাস নিচ্ছেন সৌরভ স্যার। তোমরা ক্লাসটি দেখে নাও এবং এই ভিডিওর ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। লিংকটি ক্লিক করে তোমরা গ্রুপটি জয়েন করে নাও এসআই এর ফুল প্রিপারেশনের জন্য, এবং অবশ্যই বেঙ্গল গুরুকুলের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ঠিক করে আছে। রাখো। এইবার তোমরা মেন্সের জন্য এসছো, মেন্সে তোমাদের ডেট দিয়ে দিয়েছে, হাতে তোমাদের 1 মাসও সময় নেই। ঠিক আছে, দেখো, সত্যি কথা বলতে তোমরা এতদিন যা ক্লাস করেছো তাতে বা বিভিন্ন জায়গায় পড়েছো বা নিজেরা পড়াশোনা করেছো, এসআইআর প্রিলি কোয়ালিফাই করেছো, অন্যান্য চাকরির পরীক্ষাতেও নিশ্চয়ই কিছু করেছো তোমরা কম বেশি। মুশকিলটা হচ্ছে আমরা এই যে মেন পরীক্ষাটা দিতে চলেছি তার সাথে এতদিনের কোনো সম্পর্ক নেই। তার প্রধান কারণ এই পরীক্ষাটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে, এর সাথে অবজেক্টিভ টাইপের কোনো সম্পর্ক নেই। তো এই ডেসক্রিপটিভ 3টে পার্টে থাকবে। একটা পার্ট হচ্ছে ম্যাথ রিজনিং, একটা জিকে, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের আবার 2টো পার্ট, বেঙ্গলি, ইংলিশ। আমি তোমাদেরকে ইংলিশ পার্টটা দেখাবো। এই ইংলিশ পার্টে আমি বলবো তোমাদের ক্যামেরাগুলো অফ করে দেবে, মাইক অফ করে দেবে। দেখো, এই ইংলিশ পার্টে তোমাদের কিছু জিনিস তৈরি করতে হবে। তার মধ্যে কিছু রয়েছে রাইটিংয়ের পার্ট, যেমন প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং। এই 3টে হচ্ছে তোমাদের রাইটিংয়ের পার্ট মূলত। আর কিছু রয়েছে জিনিস যা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তার মধ্যে সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এই জাতীয় বিষয়গুলো থাকবে। তো যেগুলো মুখস্থ করার পার্ট রয়েছে, আমি সবাইকে বলবো সেইগুলো ইমিডিয়েটলি আমরাও স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা প্রতিদিন নিয়ম করে রিভাইজ দিতে থাকো। কারণ এই মুহূর্তে এসে নতুন করে তোমাদের পক্ষে আর মুখস্থ করা একটা দুটো করে সম্ভব নয়। ডেইলি বেসিসে তোমাদের রুটিনের একটা অংশই হবে এই যে ধরনের যেগুলো সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, এইগুলো পার ডে 100টা করে রিভাইজ দিতে থাকবে। আগের দিনে 100টা, পরের দিনে 100টা, এইভাবে সংখ্যাগুলো বাড়বে আস্তে আস্তে। আর লেখার যে পার্টটুকু আছে সেই পার্টটুকুর দায়িত্ব আমার তোমাদেরকে তুলে দেওয়ার। তোমাদের সাথে আশা করি অলরেডি আমাদের গ্রুপ থেকে 10টা ট্রান্সলেশনের একটা অনলাইন ইবুক শেয়ার করা হয়েছে, স্টাডি মেটেরিয়াল। তোমরা সবাই পেয়েছো কি সেটা? পেয়েছি। সেটা কি সেটা কি তোমরা ট্রান্সলেট করেছো? তো দেখো, এই যে মূলত ট্রান্সলেশন 3টে আছে, রিপোর্ট, প্রেসি আর ট্রান্সলেশন। মূলত যে রাইটিং এর 3টে পার্ট রয়েছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন। এই রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশনের মধ্যে সব থেকে যে নাম্বার ক্যারি করা সম্ভব যে অংশটা থেকে, তার নাম হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন তোমাদের দুভাবে থাকতে পারে। এক, ওয়ান লাইনার ট্রান্সলেশন থাকতে পারে, আর এক কোনো একটা প্যাসেজ তুলে দিল তার ট্রান্সলেশন থাকতে পারে। দুটোই থাকতে পারে। তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয় যে গতবারও ওয়ান লাইনার দিয়েছিল তাই এবছর ওয়ান লাইনার দেবে, এমনটাও বলা সম্ভব নয়। বা গত বছর ওয়ান লাইনার দিয়েছে এবছর প্যাসেজ দেবে, এমনটাও বলা সম্ভব নয়। দুটোর যে কোনো থাকতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে ওয়ান লাইনার পড়লে তোমাদের সুবিধা হবে করতে। আমরা দুভাবেই তোমাদেরকে করাবো, প্রচুর প্র্যাকটিস দেবো, সেগুলোর খাতা চেক করবো, সব তোমাদের করে দেবো। কিন্তু তোমাদেরকে আমি যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, তোমরা পার ডে
ইংলিশ নিউজ পেপার পড়ার অভ্যেস আছে কার কার? ইংলিশ এবং বেঙ্গলি দুটোই। আশা করি তোমাদের ইংলিশ বেঙ্গলি নিউজ পেপার পড়ার অভ্যেস আছে। যদি না থেকে থাকে তোমরা ইমিডিয়েটলি আগামী কাল থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য মেন পরীক্ষা বসতে চলেছো। প্রিলি কোয়ালিফাই করে গেছো, মাঠ কোয়ালিফাই করে গেছো। দেখো, আমি আমার এই সংক্ষিপ্ত চাকরি জীবনে যেটুকুনি বুঝেছি সেটুকুনি হচ্ছে, পুলিশের যদি সব থেকে ভাইটাল কোনো পোস্ট থেকে থাকে সেটা হচ্ছে একটা থানার ওসি বা আইসি। তোমরা এই চাকরিতে জয়েন করবে, কিছুদিন তোমরা সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করার পরই কোনো থানার ওসি হবে, বা ইন্সপেক্টর পদে প্রমোশন পাওয়ার পরে তোমরা কোনো থানার আইসি হবে। এই ওসি বা আইসি পদের ওসি বা আইসি যে পদটা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের আমার মতে সব থেকে ভাইটাল পোস্ট, এর কোনো বিকল্প নেই। আর এই পদে যারা যাবে কাজ করতে, তাদের যদি রাইটিং স্কিল ভালো না থাকে তারা চাকরি করতে পারবে না, তাদেরকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তাই তোমাদের রাইটিং স্কিল নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ তোমরা কিন্তু করো না। আগামী যে একটা মাস সময় আছে তোমরা ঘর বন্দি হয়ে থাকো, ঠিক আছে? পাড়ার লোক যেন জানতে না পারে তোমরা বাড়িতে আছো না, কোথাও চলে গেছো। কিন্তু তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে যতটা পারো কভার করো। তোমরা ইতিমধ্যে যা করেছো নিজের থেকে বা অন্য কোথাও, সেটা তো একদিকে, কিন্তু আগামী যেটুকুনি সময় পাচ্ছ, যে 20 দিন 30 দিন যে কটা দিন সময় পাচ্ছ, সেই সময়টুকুনির প্রতিটা সেকেন্ড যেন একটা ফ্রুটফুল ভাবে কাজে লাগে সেই চেষ্টা করে যাও, এবং আমরাও তোমাদের সেই লক্ষ্যে এগিয়ে দেওয়ার চেষ্টা করব। লেখার হাত ছাড়া একজন সাব ইন্সপেক্টরের কোনো দাম নেই একটা থানায় বা ফোর্সে। সাব ইন্সপেক্টর পদ থেকে শুরু হচ্ছে লেখার কাজের মূল দেখা, এএসআই পদ থেকে শুরু হয়ে যায়, কিন্তু এএসআই এর তবু ক্ষমাঘেন্না আছে, কিন্তু সাব ইন্সপেক্টর যিনি কলম চালাতে জানেন না, সে সবার গালাগালি খেয়ে মরবে, এরকম একটা কাজ তার। তো তোমাদের বলবো যে একটা সেকেন্ড সময় নষ্ট না করে তোমাদের যে রাইটিং স্কিল আছে সেটার দিকে ফুল ফোকাস দাও, দিয়ে তোমরা রাইটিং এর মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকো। তোমাদের অন্যান্য সিলেবাসের যে অন্যান্য অংশগুলো আছে, মানে জিকে, ম্যাথস, বেঙ্গলি, তার জন্য আমাদের যে টিচাররা রয়েছেন তারা তোমাদের সেগুলোর জন্য প্রিপারেশন করবেন। আমি তোমাদের ইংলিশের পাঠ্যক্রমের প্রিপারেশন নেওয়ার দায়িত্ব আমার। দেখো, তোমাদেরকে আমি আর কথা বাড়াবো না, আমি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। তোমাদেরকে একটা এটা দেওয়া হয়েছিল তোমাদেরকে, তাই তো? এটা দেওয়া হয়েছিল তোমাদেরকে, ঠিক আছে? তাতে তোমাদের এই 10টা ট্রান্সলেশন করতে বলা হয়েছিল। তো এই 10টা ট্রান্সলেশনের তোমরা আশা করি সবাই করেছো। আমি একটু এই ট্রান্সলেশনের মাধ্যমে জেনে নিই যে তোমাদের কি পরিস্থিতি আছে। দেখো, এই ট্রান্সলেশনগুলো যারা করেছো তারা সবাই হ্যান্ড রেজ করে দাও। যারা যারা করেছো তারা সবাই হ্যান্ড রেজ করে দাও। এই দুজনই মাত্র করেছো? না, এখানে কারো লেখার দরকার নেই, আমি তোমাদেরকে ঠিক জিজ্ঞেস করে নেব। একটা কথা মনে রাখবে, তোমাদের হাতে সময় কিন্তু খুব কম, খুব কম। তো এই কম সময়ের প্রতিটা সেকেন্ড যেন কাজে লাগে সেটাকে তোমাদেরকে দেখতে হবে। কারণ আমরা একতরফা ভাবে তো কিছু করতে পারবো না। আমরা এবং তোমরা যখন একসাথে এক সুরে চলবো তখনই একটা জিনিসটা একটা জায়গায় পৌঁছাবে। তো এই 3জনই তোমরা করেছো, 5জন, তাই তো? ঠিক আছে, চলো। আচ্ছা, যারা করেছো তাদের মধ্যে সুজিত নট্ট, তুমি প্রথম যে সেন্টেন্সটা আছে, সে খুব ধীরে কথা বলে যাতে সবাই তার কথা ভালোভাবে বুঝতে পারে,
এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার কি ট্রান্সলেশন করেছে একটু বলো তো। মাইকটাকে অন করে নেবে, মাইকটাকে অন করে নিয়ে ট্রান্সলেশনটা করবে। সে খুব ধীরে কথা বলে যাতে সবাই তার কথা ভালোভাবে শুনতে পারে। এটা কি করেছো বলো সুজিত নট্ট। তোমার মাইকটাকে অন করে নেবে, নিয়ে বলবে সে খুব ধীরে কথা বলে যাতে সবাই তার কথা ভালোভাবে বুঝতে পারে। সুজিত নট্ট, এটাকে কি করেছো তুমি ট্রান্সলেট? Hello. হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। He talks slowly so that everyone will understand well. আরেকবার একটু বলবে? He talks slowly so that everyone will understand well. আচ্ছা শুভদীপ মণ্ডল, তুমি কি করেছো ভাই একটু বলো তো। He speaks slowly so that everyone is able to understand his words. আচ্ছা বৈদ্যনাথ পাল, He speaks very slowly so that everyone can understand him well. এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। হি এর পরে কি বললে একটু ভালো করে পরিষ্কার করে বলো তো। He speaks. স্পিক না স্পিক্স? He speaks. Yes. আচ্ছা Very slowly so that everyone can understand him well. এটা কে বললে? বৈদ্যনাথ পাল, তাই তো? আচ্ছা সৌভিক দে, তুমি বলো তো এটা কি করেছো। He speaks slowly so that everyone can understand his words perfectly. আচ্ছা গোপীনাথ আকুলি, He speaks so slowly so that everyone can understand his words clearly. দেখো এর মধ্যে বৈদ্যনাথ পাল আর সৌভিক দে, এদের দুজনেরটাই পুরোপুরি ঠিক হয়েছে, বাকিদেরটা একটু ঠিক ভুল মিশিয়ে রয়েছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই পুরো বাক্যটা তোমরা আশা করি, এবং এটাকে অবশ্যই আমি হ্যাঁই শুনতে চাই, এখানে নায়ের কোনো জায়গাই নেই তোমাদের যে পজিশনে দাঁড়িয়ে আছো তোমরা। আশা করি তোমরা টেন্স এই বিষয়টা সম্পর্কে সবাই, মানে টেন্সটা তোমাদের সবার জানা আছে, আমি এটা আশা করব। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা আমাকে ফার্স্ট বলতে পারবে যে এই যে প্রথম সেন্টেন্সটা রয়েছে, এই প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? Present indefinite. প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসে, তোমরা সেটা কি জানো? Yes, sir. বলেছিলাম স্যার, স্পিক্স বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে বাক্যটার দুটো টুকরো আছে বাক্যটার। এক হচ্ছে সে খুব ধীরে কথা বলে, আর দ্বিতীয় অংশ হচ্ছে যাতে সবাই তার কথা ভালোভাবে বুঝতে পারে। তাহলে সে খুব ধীরে কথা বলে, শুধুমাত্র যদি আমরা এইটুকুনি ট্রান্সলেট করি, হি স্পিক্স বা হি টক্স, যাই বলো না কেন মোটামুটি কম বেশি স্পিক্স বলাই ভালো। হি স্পিক্স ভেরি স্লোলি। এবার যাতে, সো দ্যাট, সবাই, এভরিওয়ান। এবার এই দেখো এভরিওয়ান যে কথাটা, এই এভরিওয়ান কি সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ স্যার, সিঙ্গুলার। হ্যাঁ এভরিওয়ান। Singular, sir. তো হি স্পিক্স ভেরি স্লোলি
so that everyone can understand him। এবার ভালোভাবে বোঝাতে তো পরিষ্কারভাবে কথাটা বোঝাতে চেয়েছে, তাহলে ভালোভাবে বা পরিষ্কারভাবে মানে হচ্ছে ক্লিয়ারলি। এখানে পারফেক্টলি শব্দটা যায় না কিন্তু, ঠিক আছে? একই কিছু ইংলিশ ওয়ার্ডস বা বাংলা ওয়ার্ডসও একই ধরনের শব্দ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করব না। প্রতিটা ক্ষেত্র আলাদা, তার বাক্যের ব্যবহার আলাদা। আমরা সেই বাক্যের ব্যবহার যে জায়গা বুঝে সেই শব্দের ব্যবহারটা করব আমরা। এখানে একটা কথা ভালোভাবে শুনতে পাওয়া মানে পরিষ্কারভাবে শুনতে পাওয়া। এই পরিষ্কার কথা শুনতে পাওয়া আমাকে এই পরিষ্কারটা ক্লিয়ার দিয়ে বোঝাবো, পারফেক্টলি নয়, ঠিক আছে? আর এই যে বাকিরা যারা বললে না, ঠিক আছে, এ বাদে বাকিরা যারা বললে না, তারা কেন বলতে পারছো না আমাকে একটু সংক্ষেপে বলবে, একজন দুজন? স্যার আমি করেছিলাম, সবাই বললো তো। না ঠিক আছে, যারা আমি যারা করেছো তাদের কথা বলছি না, করেছো বা বলেছো তাদের কথা বলছি না, আমি বলছি যারা একদম করতেই পারলে না বাক্যটার ট্রান্সলেশন, আমি তাদের মধ্যে থেকে দু একজনের একটু জানতে চাই যে তারা কেন করতেই পারলে না একেবারে এত সোজা একটা প্রেজেন্ট ইনডিফিনিটের ট্রান্সলেশন, তারা কেন করতেই পারলেন, আমি তাদের শুধু পরিষ্কার সত্যিটা জানতে চাই, কারণ এই জানার উপরে নির্ভর করছে আমার কোর্স অফ অ্যাকশন কি হবে। আচ্ছা, এখানে রামপ্রসাদ রায় বলে একজন আছো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো, তুমি এটা করতে পেরেছিলে? হ্যাঁ স্যার, করেছিলে, কি লিখেছিলে? হি স্পিক্স ভেরি স্লো সো দ্যাট everyone can understand very well। না, এখানে হি স্পিক্স ভেরি স্লো না, ভেরি স্লোলি, ঠিক আছে? আচ্ছা শাহিন মন্ডল, স্যার ওই স্লোলিটা হলো কেন স্যার? এলয় হ্যালো, হ্যাঁ তোমার আওয়াজটা খুব ইকো করছে, এটা কে বললে? প্রহ্লাদ মন্ডল না? হ্যালো স্যার আমি প্রহ্লাদ স্যার। প্রহ্লাদ বললে, আচ্ছা ঠিক আছে, মাইকটা বন্ধ করে দাও। দেখো প্রহ্লাদ, এইখানে সে খুব ধীরে কথা বলে, এই যে ধীরে, ঠিক আছে, এই ধীরে শব্দটা এখানে তো ভার্ব হিসেবে কাজ করছে না, এখানে তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই না? এই ধীরেটা বোঝাচ্ছে আচ্ছা স্যার, বুঝলাম স্যার। কথাটা কেমন ভাবে বলছে, এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্লোর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লোলি, ঠিক আছে? চলো 2 নম্বর যে সেন্টেন্সটা আছে, আমরা প্রতিদিন সকালে উঠে দিঘির ধারে হাঁটতে যেতাম, এইটা কি হবে? আমরা প্রতিদিন সকালে উঠে দিঘির ধারে হাঁটতে যেতাম। যারা যারা করেছো হাত তুলে দাও। আচ্ছা গোপীনাথ বলো। Every morning I used to go to pond for walk. পন্ড মানে হচ্ছে পুকুরেই যেতাম একেবারে, তুমি কিন্তু পুকুরে যাচ্ছ না, তুমি দিঘির ধারে যাচ্ছ। দিঘির ইংরেজিটা ঠিক জানা নেই, ওটাই লিখলাম। দিঘির ইংরেজিটা ঠিক জানা নেই। আমি প্রতিদিন সকালে উঠে দিঘির ধারে হাঁটতে যেতাম। সবার আগে বাই দা পন্ড, দিঘির ধারে স্যার, বাই দা পন্ড। আচ্ছা এক সেকেন্ড, আমি বলছি সবার আগে আমাদেরকে এটা যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট। সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট, তাই তো? ইয়েস স্যার। পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা রয়েছে। এইবার দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, এবং আমরা এর পরবর্তীকালে মানে পরে অন্যান্য ট্রান্সলেশনও সেই জিনিসটা দেখব। সেটা হচ্ছে
অতীতে আমরা কোনো কাজ রেগুলার বেসিসে করতাম, এইটা বোঝানোর জন্য আমরা একটা বিশেষ ওয়ার্ড ইউজ করি। তোমরা কি বলতে পারবে সেটা কি? Used to. গুড, ইউজড টু, যেটা প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ টু বলে থাকি। ঠিক আছে সৌভিক, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা ইউজ টু দিয়ে বোঝাবো। তাহলে এবার বাকিটা তো খুব সহজ হয়ে গেল। সৌভিক লিখেছো আই ইউজ টু গো ফর এ ওয়াক অ্যালং দ্য কি লিখছো মেয়ার, না এটা কি হলো? আই ইউজ টু গো টু ওয়াক অ্যালং দ্য banks অফ দ্য লেক এভরি মর্নিং, বা বিভিন্নভাবে শুরু করতে পারো। এভরি মর্নিং আই ইউজ টু গো, এভাবেও শুরু করতে পারো। এভরি মর্নিং দিয়েও শুরু করতে পারো, আই ইউজ টু গো দিয়েও শুরু করতে পারো। তাহলে গোপীনাথ তুমি লিখেছো, তুমি এটা বলো তো তুমি কি লিখেছো? স্যার আমি লিখেছি এভরি মর্নিং আই ইউজ টু গো টু পন্ড ফর ওয়াক। না, পন্ড টু পন্ড না, ব্যাংক অফ দ্য পন্ড হবে। হ্যাঁ, তুমি যদি মানে পন্ডই বলো, দিঘিটাকে লেক বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আর এটা কিন্তু তুমি দিঘিতে যাচ্ছ না, দিঘির পার দিয়ে, ব্যাংক, BANK, ব্যাংক। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। আচ্ছা, সুজিত কি লিখেছিলে? Every day I woke in the morning and দেখো প্রতিদিন সকালে বলেছে, এভরি মর্নিং করো। স্যার আমি তো পরে ওটা করেছি, ইন দ্য মর্নিং করেছি। এভরি ডে আই ওক ইন দ্য মর্নিং অ্যান্ড না 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 ওয়েন্ট। না না, বাক্য অযথা বড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। আমাদের কাজ হচ্ছে, একজন ভালো রাইটার হিসেবে আমাদের কাজ হচ্ছে খুব কম সময়ের মধ্যে, খুব কম কথার মধ্যে যেন আমরা অনেকটা বড় বিষয়কে বুঝিয়ে দিতে পারি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা আমাদের কিন্তু খুব প্রাইমারি শর্ত। ভালো রাইটারের প্রাইমারি শর্ত হচ্ছে তিনি খুব কম শব্দ খরচ করে অনেকটা জিনিস বুঝিয়ে দেবেন। তাহলে এই প্রতিদিন সকালে এটাকে আমরা এভরি মর্নিং বলবো। এভরিডে মর্নিং এরকম বলার দরকার নেই কোনো, এভরি মর্নিং। চলো এভরি মর্নিং, তারপরে কি লিখেছো? এভরি মর্নিং আই ওক অ্যান্ড ওয়েন্ট বাই দ্য পন্ড। না না, ওকের কোনো প্রশ্নই উঠছে না এখানে, ঘুম থেকে ওঠার কথা বলেইনি তোমাকে। ঠিক আছে, আর এই যে তুমি হাঁটতে যাচ্ছ সকালবেলা উঠে, তুমি অবভিয়াসলি ঘুম থেকে ওঠার পরেই গেছো, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর অ্যান somnambulist। তো আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। দেখো সুন্দরভাবে একটা ট্রান্সলেশন কিভাবে করতে হয়, এইটাই হচ্ছে শেখার বিষয়। এইখানে আমাদের এই প্রতিটা, দেখো ট্রান্সলেশন শিখতে গেলে আমাদেরকে সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করব না। ঠিক আছে, আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে, পুরো বিষয়টা বুঝে তার আমাদের মতো করে সেটাকে ট্রান্সলেট করতে হবে। সেটা কিন্তু একদমই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন নয়। এখানে বলছে আমি প্রতিদিন সকালে উঠে দিঘির ধারে হাঁটতে যেতাম। এখানে ঘুম থেকে ওঠার কোনো রাখবোই না। আমরা কি করব? আইদার আই ইউজ টু গো দিয়ে শুরু করবো যেমনটা বললাম, অথবা এভরি মর্নিং দিয়ে শুরু করবো। আমি এভরি মর্নিং দিয়ে শুরু করছি তোমার ইয়ে অনুযায়ী। এভরি মর্নিং কমা আই ইউজ টু ওয়াক অ্যালং দ্য ব্যাংকস অফ দ্য লেক। ঠিক আছে, ওকে স্যার। চলো 3 নম্বর, আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই। আমাদের 3 নম্বর সেন্টেন্সটা কি আছে? বলতে পারবে আমাদের 3 নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা কি আছে? তুমি কি আমাকে রান্নায় সাহায্য করবে? এটার ট্রান্সলেশনটা কি করেছো? এইরকমই তোমাদের ট্রান্সলেশন আসবে, তোমাদের কিন্তু এইরকমই ট্রান্সলেশন আসবে। ঠিক আছে, তুমি কি আমাকে রান্নায় সাহায্য করবে? যারা হাত তুলেছো আশা করি তাদের কথাটা করা আছে। গোপীনাথ বলো। Will you help me in cooking? গুড, উইল ইউ হেল্প মি ইন কুকিং?
ঠিক আছে, খুব সুন্দর। ঠিক আছে, বাকিরা কি অন্য কেউ অন্যরকম কিছু লিখেছিলে? স্যার বলছিলাম যে উইল ইউ হেল্প মি এ কুক হবে না, কুকিংটা কেন হলো স্যার? উইল ইউ হেল্প মি ইন কুকিং, কুকিংই তো হবে। বা আমি লিখেছিলাম স্যার হ্যাঁ, আচ্ছা তুমি কি লিখেছো বলো, আমি বলছি। উইল ইউ হেল্প মি এ কুক, না কোশ্চেন না মার্ক। না না, উইল ইউ হেল্প মি এ কুক মানে কি, কোনো তো মানেই দাঁড়ালো না। আচ্ছা ঠিক আছে, স্যার এই স্যার এটা ডু ইউ কি হবে না? হেল্পিং কি ইউজ করা যাবে এটাতে? উইল ইউ হেল্পিং মি ইন কুকিং? না 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 না, এটা স্যার এটা যদি আমি এরকম লিখি যে ডু ইউ হেল্প মি ইন কুকিং, এটা লেখা যাবে না? তুমি কি আমাকে রান্নায় হেল্প করো, এটা বোঝাবে। আচ্ছা, ওকে। এটা এটা ফিউচার ইনডিফিনিটে আছে। ফিউচার ইনডিফিনাইট আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, উইল ইউ হেল্প, ফিউচার ইনডিফিনাইট ওটা ইন্টারভিউ, হ্যাঁ। ইউ হেল্প, স্যার বলছি যে হ্যাঁ বলো। উইল ইউ হেল্প মি কুক হবে না? না, হবে না। ও কুকিং হবে? হ্যাঁ, কুকিং হবে। ঠিক আছে, স্যার এভাবে লিখতে পারি, কুড ইউ হেল্প মি ইন কুকিং? উড ইউ হেল্প মি ইন কুকিং? না না না, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা স্যার, ওখানে ওই রান্নার রান্নার জন্য ওই জন্য আইএনজি হলো ফিউচার। তুমি আমাকে এটা এটা হচ্ছে, তুমি আমাকে রান্নায় সাহায্য করবে, কুকিং। তুমি আমাকে খেলতে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি ইন প্লেয়িং। তুমি আমাকে পড়তে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি ইন রিডিং। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, বুঝেছি। আচ্ছা, তারপরের আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। এটা কার কার হয়েছে? স্যার বলবো? হ্যাঁ বলো। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড না না ডগস। না না, অহেতুক একটা কাজ করলে। সেটা কি করলে, যে এই যে স্যার আমি বলবো? ডগস বা ডগস এন্ড ক্যাটস এন্ড ডগস যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই স্যার কথাটা এটা এরকম হবে কি যে ইটস রেনিং আনস্টপেবল ফ্রম মর্নিং। অহেতুক বাক্যগুলোকে জটিল করছো, অহেতুক বাক্যগুলোকে আহ, ভুল করছো। একদম সোজা স্যার সোজা জিনিস সোজা রাখো। দেখো আমি It is raining since morning. বলো। It is raining since morning. না, এখানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং শুধুমাত্র বলছে সকালে বৃষ্টি পড়েছে। এখানে এখানে এক নাগাড়ে বলে একটা কথা আছে, সেটা কিন্তু হলো না। চেষ্টা করবো কি? স্যার বলবো স্যার? বলবে it is raining continuously since morning. ইট হ্যাজ বিন, It is raining continuously since morning. আচ্ছা ইটের পরে কি, সুমনের মাইকটা বন্ধ করে দাও তো। হ্যাঁ এবার বলো। It is raining continuously since morning. না 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 না, এটা স্যার আমি বলবো? এটা কেন হয়নি আমি তোমাকে বলছি। ইট ইজ রেইনিং বললে যে কেন হয়নি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে গেছে, মানে নিয়ারেস্ট অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে গেছে এবং সে কাজটা এখনো চলছে। কোনো একটা কাজ শুরু হয়ে এখনো চলছে। স্যার একবার বলবো? হ্যাঁ It has been raining since morning. হ্যাঁ হলো, কিন্তু একটু যে এক নাগাড়ে এই শব্দটা মানে যেটাকে বোঝাতে চেয়েছে যে ক্রমাগত বা এই ব্যাপারটা আসলো না কিন্তু। বলবো স্যার? হ্যাঁ বলো। ইট হ্যাজ বিন রেনিং কন্টিনিউয়াসলি সিন্স মর্নিং। গুড, ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি সিন্স মর্নিং। আর এই যে ক্যাটস অ্যান্ড ডগস এর যে প্রসঙ্গটা উঠলো, ক্যাটস অ্যান্ড ডগস এর ব্যাপারটা হচ্ছে, দেখো এই ক্যাটস অ্যান্ড ডগস আমরা তখন ইউজ করি যখন বলি আমরা মুষলধারে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই মুষলধারে তো নেই এখানে, বলবো না ওটা। ঠিক আছে, চলো আমরা খুব কুইকলি পরের কোশ্চেনটা চলে যাই।
তারা আগামীকাল মেলা দেখতে আসবে। ঠিক আছে, তারা আগামীকাল মেলা দেখতে আসবে। স্যার বলবো? হ্যাঁ বলো। They are coming tomorrow to see the fair. না, হলো না। সবার আগে বলো, স্যার বলবো? এটা কোন টেন্সে রয়েছে? স্যার এটা হ্যাঁ সৌভিক, ঠিক আছে। স্যার they বলবো? will come to the fair tomorrow. তোমার কথা কেটে যাচ্ছে না, ব্রেক করছে। They will come to the fair tomorrow. দেখো, কাম টু দ্য ফেয়ার কেন? দে উইল কাম টু সি দ্য ফেয়ার। মেলা দেখতে আসবে, মেলাতে আসবে নয়, মেলা দেখতে আসবে। Okay, sir. দে উইল কাম টু সি দ্য ফেয়ার টুমরো। তুমি কি জানো সে এতক্ষণ ধরে কি খুঁজছে? তুমি কি জানো সে এতক্ষণ ধরে কি খুঁজছে? স্যার বলবো? হ্যাঁ বলো। You know what না না has না না, হয়নি। ইউ দিয়ে কেন শুরু হবে এটা? ডু ইউ নো হোয়াট হি হ্যাজ বিন সার্চিং ফর সো লং? হ্যাঁ ঠিক আছে। That he is finding. হ্যাঁ, Do you know what? Do you know that what he is finding? না, হি ইজ ফাইন্ডিং কেন হতে যাবে? হি হ্যাজ বিন ফাইন্ডিং বা হি হ্যাজ বিন লুকিং ফর। ডু ইউ নো হোয়াট হি অথবা সি, যাই হোক না কেন আমরা হি ধরেই করছি। ডু ইউ নো হোয়াট হি হ্যাজ বিন লুকিং ফর অল দ্য টাইম? All this time হবে না স্যার? হ্যাঁ, অল দিস টাইম হবে। ডু ইউ নো হোয়াট হি হ্যাজ বিন লুকিং ফর অল দিস টাইম? ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরেরটায় চলে যাই। আমরা বাজারে গিয়ে কিছু ফল, সবজি আর দুধ কিনে বাড়ি ফিরে এসেছি। স্যার বলবো স্যার? আমরা বাজারে গিয়ে কিছু ফল, সবজি আর দুধ কিনে বাড়ি ফিরে এসেছি। স্যার বলবো? হ্যাঁ বলো। We went to the market, bought some fruit, vegetable and milk and returned home. এন্ড এর পরে কি বললে একটু পরিষ্কার করে বলবে? And milk and returned home. আচ্ছা, রিটার্নটা কি পাস্ট টেন্সে লিখছো না প্রেজেন্ট টেন্সে লিখছো? The past tense আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একদম। We went to the market, bought some fruits, vegetables and milk and returned home. রিটার্ন হোমের আগে আমি যদি দেয়ার আফটার উই রিটার্ন হোম করি তাহলে কি কোনো সমস্যা হবে? Thereafter দরকার নেই, জানো তো, দরকার নেই। We went to the market and bought some fruits, vegetables and milk and returned home. একদম পরিষ্কার রাখো, জিনিসগুলোকে ছোট করো, জিনিসগুলোকে হয়তো বড় করো না। আমি এটুকুনি তোমাদের বলছি। অত সময় পাবে না, অত সময় থাকবে না। তোমরা যদি শর্টে করতে না পারো, তোমরা যদি অল্পের মধ্যে সারতে না পারো, সময় পাবে না। প্রচুর লেখার কাজ আছে তোমাদের, সময় খুব সামান্য। ঠিক আছে, চলো আমরা স্যার ওই ফুটের পাশে কি এস হবে তো স্যার? ফ্রুটস? হ্যাঁ লিখতে পারো, সাম ফ্রুটস। অবভিয়াসলি সাম লিখছো, ফ্রুটস লিখবে। তুমি যদি সময় মতো পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে। এটা কি হবে? কারা কারা করেছো? স্যার বলবো? হ্যাঁ বলো। If you read carefully, then your result will be good in the exam. এক সেকেন্ড শোনো, আমি তোমাদের একটু আগে কি বললাম? যে আমরা ঠিকঠাক শব্দের ব্যবহার ঠিকঠাক জায়গায় করব। এইখানে রিড মানে কোনো কিছুটা দেখে দেখে তুমি পড়ছো, নিউজ পেপার দেখে দেখে পড়ছো, দ্যাটস রিড। কিন্তু এখানে তোমাকে পড়াশোনা করার কথা বলা হয়েছে, স্টাডি, যেটা স্টাডি, তাই তো?
হ্যাঁ স্যার, এইটার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো ক্লিয়ার করে আরেকবার বলো। If you study carefully, then your result will be good in the examination. হলো, কিন্তু খুব ভালো হলো না। আর কেউ করেছো? Sir, if you study in time, you will না, get শোনো good শোনো শোনো result ভাই in ভাই the ভাই ভাই exam. ভাই ভাই, এটা না ইন টাইম না, এটা অন টাইম। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে কিন্তু। চলো আবার বলো। If you study on time, you will get good result in the exam. ঠিক আছে, তোমাকে কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবে, ইউ উইল পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামস। ঠিক আছে, এটা একটু ভালো শোনায়। ইফ ইউ স্টাডি অন টাইম, কমা, ইউ উইল পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামস। ঠিক আছে, আমরা পরে যেটা আছে, আমরা পৌঁছানোর আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছিল। এটা কি হবে? The train left the station. না না, সবার আগে বলো এটা কোন টেন্সে রয়েছে? Past perfect. Sir, past perfect. পাস্ট Perfect. পারফেক্ট। এখানে পাস্ট পারফেক্টে দুটো ঘটনা ঘটে, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল সেইটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা কি? Sir, এরকম হবে we reached the station before the train left. করেছি কিন্তু স্যার বলবো? পাইনি এখনো। Simple past এ থাকবে। স্যার বলবো? পাস্ট পারফেক্টে হ্যাঁ সিম্পল পাস্ট। তাহলে দেখো এখানে স্যার- দুটো অংশ রয়েছে। এই মাইকটা বন্ধ করে দাও, আমি যাকে জিজ্ঞেস করবো তখন বলো। শোনো, এখানে দুটো অংশ রয়েছে। আমরা পৌঁছানোর আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছিল। এখানে দুটো ঘটনা ঘটেছিল। কোন ঘটনাটা আগে ঘটেছিল? স্যার ট্রেনের ঘটনাটা তো তাহলে ট্রেনের ট্রেনের ঘটনা। শুরু করো। The the Train train had- had left the station before বিফোর উই Before- we reached হ্যাঁ রিচড হবে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড, অ্যারাইভড, যা খুশি। ঠিক আছে, চলো লাস্ট 10 নম্বর। সে প্রতিদিন যা বলে তার অর্ধে কি কেউ বিশ্বাস করে? এটা সম্ভবত করে না আছে, করে না। হ্যাঁ, সে প্রতিদিন যা বলে, সে প্রতিদিন যা বলে তার অর্ধে কি কেউ বিশ্বাস করে না। এইটা কি হবে? এটা কিন্তু একটু টাফ, পরীক্ষায় আসার চান্স খুব বেশি। স্যার লিখেছি হোয়াট এভার হি সেড এভরি ডে নো ওয়ান বিলিভ ইভেন হাফ অফ ইট। না, খুব ভালো হলো না, এমনকি হয়ও নি। আর কেউ? Sir, what he tells every day, half of them না ভাই, হচ্ছে না, ছেড়ে দাও, হচ্ছে না। অন্য কেউ? আর কেউ চেষ্টা করেছো? বলো বলো, যে চেষ্টা করেছো বলো। সজল যেটা লিখেছো একটু বলো তো, আমি বুঝতে পারছি না। তোমার কি কিছু টাইপো? নো বডি? নমস্কার স্যার। হ্যাঁ বলো। নোবডি বিলিভস হোয়াট এভার হি সেজ। না, ঠিক হলো কি, এখানে বলেছে সে প্রতিদিন যা বলে তার অর্ধেকই কেউ বিশ্বাস করে না। এটা তো এক ধরনের মানে সে প্রবাদ বাক্য টাইপের। ও যা বলে তার অর্ধেক কথাই বিশ্বাসযোগ্য নয়, এরকম টাইপের একটা কথা, তাই না? দেখো এইগুলো একটু টাফ আছে, এইগুলোর জন্যই হচ্ছে এরকম তোমাদের এগুলো দরকার হবে। এটা আমরা এইভাবে করব, হার্ডলি এনিওয়ান বিলিভস হাফ অফ হোয়াট হি সেজ এভরি ডে। কি বললাম? হার্ডলি। আমি এখানে তোমাদের এই লাস্টে যে 10 নম্বরটা আছে সেটা উত্তরটা আমি অ্যান্সারটা তোমাদেরকে লিখে দিচ্ছি। হার্ডলি anyone believes
half of what he says every day. ঠিক আছে? স্যার বলছি হার্ডলি এনিওয়ান এর বদলে নো ওয়ান করে দিলেই তো হবে। না, হবে না ভাই। ও এই টোটাল হার্ডলি আর এনিওয়ান এর উঠিয়ে দিয়ে যদি নো ওয়ান করতে, তুমি এই কথাটা কি বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছি। না, এটাও করো না। তার কারণ হচ্ছে তুমি নো ওয়ান বললে না একেবারেই সবাইকে বাদ দিয়ে দিচ্ছ। ঠিক আছে স্যার। তো দেখো, আমরা তোমাদেরকে যেমন একটা রুটিন হয়তো তোমাদেরকে প্রোভাইড করেছেন আমাদের গ্রুপের স্যাররা, তো সেই রুটিন অনুযায়ী তোমাদের নেক্সট ডে থেকে ক্লাস এইরকম ভাবে চলবে। আমরা শুধুমাত্র আজকে তোমাদেরকে 10টা ট্রান্সলেশনের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলাম যে এটা কিরকম হয়। ফার্দার মানে এরপর থেকে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্কগুলো তোমরা সাবমিট করবে, তার প্রসেস দেখিয়ে দেওয়া হবে আমরা। সেই খাতা দেখে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কোথায় ভুল হচ্ছে, কোথায় আর একটু উন্নতি করা সম্ভব ছিল, এগুলো সব তোমাদেরকে করে দেওয়া হবে। তোমরা সেই অনুযায়ী, আর সবাইকে আমি যেটা বলবো যে আগামী যে কটা দিন সময় পাচ্ছ তার একটা সেকেন্ড সময় নষ্ট না করে সবাই কিন্তু প্রস্তুতি নিতে থাকো। কারণ তোমরা কিন্তু খুব ছোটখাটো কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমরা নিচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের টপ মোস্ট প্রায়র যে পোস্ট তার জন্য, সাব ইন্সপেক্টর। এই সাব ইন্সপেক্টর হচ্ছে একটা থানার, যখন তোমরা এই সাব ইন্সপেক্টর থেকে কিছুদিন যাওয়ার পর তোমরা ওসি হবে বা প্রমোশনের পর আইসি হবে, তোমরা একটা থানার সর্বেসর্বা হবে। একটা থানার সর্বেসর্বা কিন্তু মোস্ট ভাইটাল পোস্ট আমার মতে। তো সেইটার প্রিপারেশন নিতে গেলে তোমাদের কিন্তু এই যে রাইটিং এর যে ক্ষমতা, সেই রাইটিং এর ক্ষমতা প্রচন্ড থাকতে হবে। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক আছে? তো সেই দিকটা খেয়াল রেখে আমি বলবো তোমরা অনেক দূরে গিয়ে গেছো, প্রিলি কোয়ালিফাই করেছো, মেন মাঠ কোয়ালিফাই করেছো, এই জাস্ট মেন্সটুকু। এই মেন্সটা একটা এমন স্কোর করে রাখো যাতে ইন্টারভিউয়ের উপরে তোমাদেরকে খুব বেশি ভরসা করতে না হয়, যে ইন্টারভিউ একটা দিনের ব্যাপার হবে, কয়েকটা মিনিটের ব্যাপার হবে, ভালো গেল খারাপ গেল বিভিন্ন রকম যেতে পারে। তো সেই মার্কসটার উপর যেন তোমাদেরকে এক ফোঁটা ভরসা করতে না হয়, সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা এই রিটেন যে মেন্স পরীক্ষাটা তাতে চেষ্টা করো যতটা সম্ভব স্কোর করে আসা যায়। নেক্সট ডে থেকে যারা অনলাইন আমাদের পেইড ব্যাচ নিয়েছো তারা, এবং যারা পেইড ব্যাচ নাওনি, আমি তোমাদেরকে বলবো তোমরা এই সামান্য ফিজের জন্য এটা থেকে পিছিয়ে যেও না। তোমরা অতি অবশ্যই আমাদের যে পেইড ব্যাচটা আছে সেটা নিয়ে নাও। তোমাদের প্রস্তুতিটা একদম যেন একটা 360 ডিগ্রি প্রিপারেশন হয়, সেইটা কিন্তু আমরা তোমাদেরকে সিকিউর করব। ঠিক আছে? তো আজকের ক্লাস আমি তোমাদের এখানেই শেষ করছি। স্যার বলছিলাম নয়টা একটু বলবেন, ওটা না পারিনি। আমরা পৌঁছানোর আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছিল। দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়? যখন অতীতে দুটো ঘটনা ঘটে। এবার অবভিয়াসলি দুটো ঘটনা ঘটলে একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর যে ঘটনাটা তার পরে ঘটেছে সেটা হয় পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে আমরা পৌঁছানোর আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছিল। তাহলে আগে কে ঘটেছিল? ট্রেনটি স্টেশন ছেড়ে দিয়েছিল। The train had left the station. Train had left the station before we, এবার reached করতে পারো, arrived করতে পারো, যা হোক করতে পারো। ঠিক আছে ঠিক আছে। চলো আজকের ক্লাসটা আমরা করলাম। নেক্সট ডে থেকে আর তোমাদের আজকের ক্লাসটা হয়তো খুব সম্ভবত সবার জন্য ছিল, পরের দিন থেকে এই ক্লাসটা সবার জন্য থাকবে না, শুধুমাত্র পেইড ব্যাচের জন্যই থাকবে। সেখান থেকে আমরা প্রতিদিন প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্ট এই তিনটেই করতে থাকবো, এবং তোমাদেরকে হোমওয়ার্ক আমরা দিয়ে দেবো, তোমরা সেই অনুযায়ী সেটা কমপ্লিট করবে। চলো, গুড নাইট। বলছি স্যার, ওই রিপোর্টের একটা পরবর্তী সময়ে একটা সাজেশন দিয়ে দেবেন তো পরে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে? শুধু সাজেশন নয়, সেই রিপোর্টটা কত ভালোভাবে লেখা যায় সেটাও দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট।